এই ভিডিওতে আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার শুরুতে আমরা একটু পার্সন সম্পর্কে ধারণা নিয়ে নেব। পার্সন তিন প্রকার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, প্রথমত পার্সন তিন ধরনের বা তিন প্রকার যা বলেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পার্সন হচ্ছে যেখানে আমি আছি, যেমন আমি নিজেই, আই, আর উই, আমরা। এখানে আমরা বলার ক্ষেত্রে আমি, তুমি ও সে, অর্থাৎ আমি কিন্তু এখানে উপস্থিত আছি, অর্থাৎ যেখানে আমি উপস্থিত আছি সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন। সাধারণত হচ্ছে আই, উই। তবে আই, উই থেকে সৃষ্টি মি, মাই, উই, আস, আওয়ার, এই সবগুলোই আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো সব ফার্স্ট পার্সন। অর্থাৎ আমি যেখানে আছি সেটাই ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে শুধুমাত্র তুমি, ইউ, ইউর। ওকে, তাহলে আমি হচ্ছি যেখানে আছি সেটা ফার্স্ট পার্সন, আর তুমি যাকে বলতেছি যে আমার সামনে উপস্থিত স্বয়ং, সে হচ্ছে সেকেন্ড পার্সন। আর বাকি যা আছে, আমিও না, তুমিও না, বাইরের যত যাই আছে, পৃথিবীর যত কিছুই, তাই হচ্ছে থার্ড পার্সন। ওকে, থার্ড পার্সনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, সিঙ্গুলার, আর এটা হচ্ছে প্লুরাল। ওকে, অর্থাৎ আমিও না, তুমিও না, বাইরের কেউ, এবং যদি একটা হয় তাহলে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর আমিও না, তুমিও না, বাইরের কেউ যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তো এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা একটু খেয়াল করে নিন। যেমন বাইরের কেউ, সে, হি, শি। কোনো ব্যক্তিকে বললাম, কারো নাম এখানে লিখি একটু, রিমি। অথবা কোনো প্রাণী, একটা, ক্যাট, ডগ। ওকে, এই যে ব্যাপারটা, এটা খুবই মাথায় রাখবেন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের গুরুত্ব অনেক বেশি। এটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা ফার্স্ট পার্সন আমি যেখানে আছি, সেকেন্ড পার্সন আপনি, আপনার যাকে বলতেছি যে স্বয়ং উপস্থিত আছে, আর থার্ড পার্সন হচ্ছে বাকি সব। এটাকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার হচ্ছে একটা, আমিও না, তুমিও না, বাইরের কেউ একটা, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর বেশি হইলে প্লুরাল নাম্বার। ওকে, নাম্বার ওয়ান রুলস হচ্ছে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে বা কর্তা হিসাবে যদি আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে পাই, তাহলে তারপরের যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে এজ বা ইয়ে যুক্ত হবে।
কয়েকটা উদাহরণ দেখে নিচ্ছি। দুটা সেন্টেন্স লিখে নিয়েছি, হি গো অথবা গোস টু স্কুল। এখন এখানে কি হবে, কর্তা কে আছে, হি, আমিও না তুমিও না, মানে বাইরের কেউ, এবং কয়জন, একজন, হি যেহেতু সে। ওকে, তাহলে কি বলেছিলাম যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের সাথে এসএস হবে, অর্থাৎ এইটাকে পিক করতে হবে। তাহলে হি গোস টু স্কুল, গো হবে না, হি গোস টু স্কুল এভরিডে। ওকে, পরেরটা, দ্য ক্যাট ক্যাচ ক্যাচেস মাইস। তাহলে এখানে দুইটা, একটা হচ্ছে ক্যাচ আর হচ্ছে ক্যাচেস। দুইটা ক্ষেত্রে দ্য ক্যাট ক্যাচ ক্যাচেস মাইস, বিড়াল, আমিও না তুমিও না, বাইরের কেউ, এবং একটা, কর্তা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে কি হবে, এস বাই এস যুক্ত হবে, ক্যাচেস। তাহলে হবে দ্য ক্যাট ক্যাচেস মাইস। আমার ভিডিও ভালো লাগলে, ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করবেন, তাহলে কৃতজ্ঞ থাকবো।